নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। আজকে আলোচনা করবো মেষ রাশি 2025 সাল কেমন যাবে। মেষ রাশিতে তিনটে নক্ষত্র পাবো, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, তিনটে নক্ষত্রেরই আলোচনা করছি। প্রথমে অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র। এই নক্ষত্রে যারা জন্মেছে তাদের বছরের প্রথম দিকে বিদ্যার ক্ষেত্রে বাধা আসবে। যারা মহাকাশ গবেষণা এবং প্রযুক্তি টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো যাবে পুরো বছরটা। এবারে কিছু গৃহ সমস্যা এবছরে এবং পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। অর্থ উপার্জন আয় ভালো হবে, বিদেশ যাত্রার যোগ তৈরি হবে, গুপ্ত রোগের প্রকোপ বাড়বে এবং গুপ্ত শত্রুতা বাড়বে। এক্ষেত্রে বলে দিই, রেড কোরাল এবং ক্রাইসোবেরিল ধারণ করলে শুভ ফল পাবে। আসছি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। ভরণী শুক্রের নক্ষত্র, এবছর প্রভূত আয়ের যোগ রয়েছে। যারা ভরণী নক্ষত্রে জন্মেছেন মেষ রাশি, সঞ্চয় কিছু বাধা এলো, অল্প কিছু সঞ্চয় হবে। স্কিন অ্যালার্জির রোগের প্রকোপ বাড়বে। যারা ইন্টেরিয়ার ডিজাইনের সঙ্গে যুক্ত তাদের খুব ভালো সময় চলবে। উচ্চশিক্ষার যোগ প্রবল, বহু বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। যারা বিবাহের যোগ্য তাদের মে মাসের পর থেকে বিবাহের যোগ বর্তমান। আপনাদের ক্ষেত্রে মুক্ত মুনস্টোন অথবা রক্তপ্রবাল ধারণ করলে শুভ ফল পাবেন। আসে কৃত্তিকা, সর্বশেষ নক্ষত্র মেষ রাশি, রবির নক্ষত্র। এবছর বহু ভ্রমণের যোগ রয়েছে। ভ্রমণ রয়েছে উচ্চশিক্ষার্থীদের, উচ্চশিক্ষার যোগ বর্তমান। তারা ভালো পড়াশোনার ফল ভালো হবে। বহু প্রচেষ্টায় সাধনায় সিদ্ধিলাভ ঘটবে। উঁচু স্থান থেকে পতনের আশঙ্কা, হাড় বা চোট লাগতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূত্রঘটিত পীড়া এবং উদ্বেগ বাড়বে, অ্যাংজাইটি বাড়বে। হঠাৎ করে দুর্ঘটনার যোগ আছে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। কর্মক্ষেত্রে অগ্রগতি ঘটবে। যারা বিবাহযোগ্য তাদের আগামী 5 মাস বিবাহের যোগ থাকবে। ডায়মন্ড এবং গোমেদ ধারণ করলে শুভ ফল পাবেন। ধন্যবাদ, নমস্কার।